من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وكرامنا ومحبوبنا ومعشوقنا ومطلوبنا وفؤاد عاشقنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত সুজুদ এবং শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে আপনার নবী, আমার নবী, বিশ্বজাহানের নবী, আকাশের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, কুল কায়নাতের নবী, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহাতুল আলামিন, শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র মুবারক মাসে এই পৃথিবীর জমিনের মধ্যে অন্ধকারকে দূরীভূত করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের বিশাল একটি আলোর মিশন নিয়ে গোটা পৃথিবী থেকে শুরু করে আকাশ এবং জমিনকে আলোকিত করেছেন সেই মহান রব্বুল আলামিন আপনার নবী, আমার নবীকে এই পবিত্র মুবারক মাসে পৃথিবীতে আগমন করার মাধ্যমে এই জগৎকে পবিত্র করেছেন। সেই মাসে কামাল্লা দরবার শরীফ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আজ দ্বিতীয় কর্মদিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কামাল্লা দরবার শরীফের হযরত পীর মুর্শিদ কিবলার সান্নিধ্যে আসার বসার তৌফিকটুকু যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেজন্য রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তার খুশিতে এই মাহফিলে আমরা আসতে পারে, বসতে পেরে আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? তারাই খুশি হতে পারে যাদের দিলের মধ্যে, যাদের অন্তরের মধ্যে, যাদের কলবের মধ্যে হুব্বে রাসূল আছে, রাসূলের প্রেম আছে, রাসূলের ভালোবাসা যাদের দিলের মধ্যে আছে, তারাই নবীর আগমনের মাসে, আগমনের মাহফিলে বসে তারা খুশি হয়। ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বাংলার জমিনের মধ্য থেকে অসংখ্য অগণিত মানুষ আছে, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর আগমনে খুশি হওয়ার মতো এমন একটি আজিমুস শান মাহফিলে আসার বসার সুযোগ করে দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন, যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন লেলিহান শিখা থেকে বাঁচাতে চান, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক তার আজিমুস শান মাহফিলগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হয়, তার শান মান সম্পর্কে আলোচনা করা হয়, তার ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রস্ফুটিত করেছেন। এক
একজন মানুষ দিয়ে সেই আলোচনা করার মতো সক্ষমতা দান করেছেন। এমন মানুষদের সহমতে আসা বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই জন্য শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ এটা কোনো গতানুগতিক কোনো দরবার নয়, এটা কোনো গতানুগতিক কোনো মজলিস নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত একটি জামাত। যে জামাতের মধ্যে আছে শরীয়ত, যে জামাতের মধ্যে আছে তরিকত, যে জামাতের মধ্যে আছে মারিফত, যে জামাতের মধ্যে আছে হাকিকত। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা এমন একটি জামাতের সঙ্গে শামিল হয়েছি, এমন একটি জামাতের মধ্যে আমরা বসেছি যেখানে বসলে একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, একজন আলেম মানুষ কামেল মুকাম্মেল হয়ে যায়। আমরা এমন একটি জামাতের মধ্যে বসেছি, লোহার সঙ্গে পরশ পাথরের সঙ্গে লোহা লাগলে যেমন লোহা স্বর্ণে পরিণত হয়ে যায়, ঠিক অনুরূপভাবে একটা পাপী মানুষ, একটা গুনাহগার মানুষ যখন আল্লাহর ওলিদের সহবতে বসে যায়, আল্লাহর ওলিদের সহবতে বসার কারণে এক বসায় এই মানুষটাকে আল্লাহ পাক আল্লাহর ওলিতে পরিণত করে দিতে পারে। আমরা নবীজির আগমনের মাহফিলে আমরা এসেছি। কার আগমন? জোরে বলুন, কার আগমন? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে নবী, আমি আপনাকে জমিনের মধ্যে একটা আলো করে, একটা নূর করে জমিনের মধ্যে পাঠিয়েছি। তাফসীরের মধ্যে এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকগণ বলেছেন নূর আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে বলেন শুধু আমি আপনাকে প্রেরণই করি নাই, অতঃপর আপনাকে আমি একটি কিতাব দিয়েছি, কিতাবুম মুবিন, যে কিতাবটা হয় স্পষ্ট, যার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব আমি আপনাকে দিয়েছি যার মধ্যে কি নাই, সন্দেহ নাই, ভুল নাই। এটা এমন একটি কিতাব আপনাকে দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক আমার নবীর আগমনের সুসংবাদ হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে জগতের মধ্যে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলদের একটি মিশন ছিল। কয়টা মিশন? জোরে বলুন, কয়টা? একটাই মিশন ছিল যে আমার পরে যিনি আসবেন অথবা আমি থাকা অবস্থায় যিনি আসবেন, তিনি যদি এসে যান তাহলে সব নবী রাসূলদের সব কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। শেষ নবী অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত হয়ে কালেমা পড়ে আবার সেই মিশনের উপর আমাদের কাজ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে অন্য কোন নবীদের তুলনা চলে না। আমার নবীজি হলেন আল্লাহ পাকের রাসূল। আল্লাহ পাকের কি? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক কালেমা দিয়েছেন। এই কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, হযরত আদম আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং আগমনের দিক দিয়ে সর্বপ্রথম রাসূল এবং নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম আগমনের দিক দিয়ে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী এবং রাসূল আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিলেন। কি কালেমা দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ রুহুল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কালেমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে পাঠালেন,
মুসা আলাইহিস সালাতু সালামকে অনুরূপ কালেমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে আলাদাই করে রেখেছি, হে নবী, আমি আপনার কালেমাটাও আলাদাই করে রেখেছি। আপনি যেমন সকল নবীদের মধ্যে আলাদা, আপনার কালেমাও হবে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মদ লিখতে আমার নবীজির মধ্যে যতটা অক্ষর, 4টি অক্ষর, যার মধ্যে জের নাই, জবর নাই, নোক্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামে লিখতো 4টি অক্ষর, যার মধ্যে কোনো নোক্তা নাই, জের জবর কিচ্ছু নাই। এটার মধ্যে এমন একটি অক্ষর, যেই 4টি অক্ষরের মধ্যে আমার নবীর নাম লিখতে যতটা অক্ষর যেভাবে লাগে, আমার নবীর আহম্মদ মুহাম্মদ লিখতো 4টি অক্ষরই লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে অন্য কোন নবীদের তুলনা চলে না। তিনি হয়েছেন এমন এক পয়গম্বর। আজকে অনেক উলামায়ে কেরাম আছেন, আমি বেশি আলোচনা করছি না, আমি এই হাদিসটা শেষ করে আমি আজকের আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির শান মান এত বেশি বৃদ্ধি করেছেন, আমরা আমাদের নবীজির সম্মান আমরা দিতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির শান এত বেশি বুলন্দ করেছেন, এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন, জগতের মধ্যে নবীজির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। কারণ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে আলাদা আলাদা মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? আলাদা আলাদা মুজিজা দিয়েছেন। সব নবীর সমষ্টি যত মুজিজা দিয়েছেন, শুধু একাই আমার নবীকে সব নবীজির মুজিজা থেকে শ্রেষ্ঠতম বেশি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি তখনই নবী, নবীজি তখনও নবী। আমার নবী বলেন, আমি তখনও নবী, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ থেকে যখন রূহ আলাদা, তখনও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। নবীজি এই পবিত্র মাসে পৃথিবীতে আগমন করেছেন, তাতে আমরা খুশি না বেজার? আমরা কামাল্লা দরবার শরীফে আমরা একত্রিত হলাম যে নবীর আগমনে আমরা একত্রিত হয়েছি। এতে আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কিনা? যেমন আল্লাহ পাক আমাদেরকে দেখেন কিনা? নবীজি আমাদের খবর রাখেন কিনা? নাকি রাখেন না? নবীজি আমাদের খবর রাখেন। এই জমিনের মধ্যে কোন কোন উম্মত নবীজির ব্যাপারে কি বলে, নবীজি সেই খবর রাখে কিনা? রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজিকে আমি এত সম্মান দিয়েছি, লা তারফাউ আসওয়াতাকুম। হে সাহাবীরা শুনে রাখো, আমার নবীজি, আমি আল্লাহ পাক আমার নবীকে এত বেশি ভালোবাসি, তোমরা আমার নবীকে তেমন ভালোবাসার কাছেও যেতে পারবা না। আল্লাহ আমার নবীকে যত ভালোবাসে, আল্লাহ একটা নিদর্শন দিলেন। কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? নিদর্শন দিলেন যে আমি আমার নবীকে কেমন ভালোবাসি, তোমরা কেমন ভালোবাসা উচিত। তোমাদেরকে আমি একটা মাপকাঠি দেই, একটা নিদর্শন দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে কথা বলছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সাহাবায়ে কেরামদের জীবন আমাদের মতো গতানুগতিক জীবন নয়। আমরা মায়ের পেট থেকে আসলাম, কালেমা পড়লাম না পড়লাম, আমরা জন্মগতভাবে মুসলমান দাবি করি কিনা? জোরে বলুন, দাবি করি কিনা? আপনি বলতে পারবেন যে আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন? বলতে পারবেন? আপনি মনে করেছেন যে আমি জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে, আমি মুসলমান। হাকিকতে কি আপনি মুসলমান হয়েছেন কিনা আপনি নিজে জানেন কিনা? আপনাকে কালেমা পড়তে হবে, আপনাকে কালেমা পড়তে হবে। কার কাছে আপনি কালেমা পড়বেন? সাহাবায়ে কেরামগণ কালেমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি ঘরে বসে পড়ি আমি মুসলমান হয়ে যাব, কিন্তু তারা দৌড়ে নবীজির দরবারে কেন যেতেন? কারণ আছে কিনা? যেমন কারণ আছে কিনা? তারা কি আরবি আমাদের থেকে কম জানে নাকি? আমাদের চাইতে অনেক বেশি জানে। আরবি পণ্ডিত তো তারা,
কিন্তু তারপরও তারা কালেমা কি করেছেন? একজনের কাছে গিয়ে পড়েছেন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মানদণ্ড দিয়েছেন যে আমি আল্লাহ, আমি আমার নবীকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরও আমি তাকে কত বেশি ভালোবাসি তোমরা একটা মানদণ্ড দেখে রাখো। আমাদের ভালোবাসা কতটুকু হওয়া উচিত? আমরা নবীকে ভালোবাসতে গেলে আমরা বেদাতের গ্রান খুঁজি, নবীকে ভালোবাসতে গেলে আমরা শিরকের গ্রান খুঁজি। অথচ আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তারফাউ আসওয়াতাকুম, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ, তোমরা যে কথা বলো, আমার নবীও যে কথা বলে, তোমাদের কথা আর আমার নবীর কথা এক নয়। তোমাদের কণ্ঠ আমার নবীর কণ্ঠ এক নয়। আমার নবীর কণ্ঠের উপরে, আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি চলে যায়, কে বলেন? জোরে বলুন, কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আমার নবীর কণ্ঠের উপরে যদি তোমাদের কণ্ঠ চলে যায়, আমার নবীর আওয়াজের উপরে যদি তোমাদের আওয়াজ চলে যায়, শুনে রাখো আমি তোমাদের আনতাহবাতা আমালুকুম, আমি তোমাদের সব আমল জেলে পুরে ছাই বানায়া দিব। কি বানাবেন? নামাজ কাজে লাগবে, রোজা, হজ, যাকাত। আপনার কণ্ঠের আওয়াজ যদি আমার নবীজির আওয়াজের উপরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতাহবাতা আমালুকুম, আমি তোমাদের সব আমল ভস্ম করে দেব, জেলে করে ছাই বানায়া দিব। আর আজকে আমরা এমন মুসলমান হয়ে গিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়লে মনে করি নিজেকে অনেক বড় মুসলমান, অনেক দামি হয়ে গিয়েছি। অথচ নবীজির শানের ব্যাপারে কথা বলতে আমাদের জিহ্বার মতে একটু বাধা তৈরি হয় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের উপর আওয়াজ চলে গেলে আমল বিনাশ হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। অথচ সেই নবীর উপরে যখন কথা বলে মনে হয় যেন তার ছোট ভাই। এভাবে কথা বলে, শাসন করে কথা বলে, শাসন করে কথা বলে, মনে করে যে তার চেয়ে জ্ঞানী আর জগতে নাই। অথচ লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ আশিকে রাসূল, লক্ষ লক্ষ মুহাদ্দিস, লক্ষ লক্ষ মুফাসসির নবীজির তাজিম করতে গিয়ে, নবীজির শান মান বর্ণনা করতে গিয়ে তারা এত জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছেন, মনে করতেন যে নবীজি আমার সামনেই উপস্থিত আছেন, তাদের কণ্ঠগুলো পর্যন্ত নিচু হয়ে যেত। আর আমরা মনে করি, বাংলাদেশের মানুষের মনে করি, বাংলার মুসলমানেরা মনে করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার আগে কে জান্নাতে যেতে পারবে? আমার আগে কে জান্নাতে যেতে পারবে? আপনি মনে করেন না আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আমি নামাজকে ইনকার করছি না, বরং নামাজ আল্লাহর হুকুম, অবশ্যই আপনি নামাজ পড়বেন। নামাজ আপনার উপর ফরজ। মদিনার জামাত আপনাকে নামাজ পড়ার জন্যই বলে, শুধু বলেই না, নামাজের পরে আপনাকে হাদিয়া পড়ার জন্য মদিনার জামাত থেকে নির্দেশ আছে কি নাই? জোর আছে কি নাই? আপনি যদি নামাজ না পড়েন, মদিনার জামাতের হাদিয়া পড়বেন কিভাবে? তাহলে হাদিয়া এমন একটা জিনিস, আপনি অবশ্যই নামাজ পড়বেন, পাশাপাশি কি পড়বেন? হাদিয়া পড়বেন। আমি এই জন্য এই কথাটা বললাম যে নবীজির শানের ব্যাপারে কোনো মানুষ যদি কোনো কথা বলে, আপনি তার গায়ে যত জামাই দেখেন, তার মুখে যত দাড়ি দেখেন, তার মাথায় যত টুপি দেখেন, তার মাথায় যত পাগড়ি দেখেন, আপনি তাকে কখনো ইমানদার হিসাবে দাবি করবেন না। তার ভিতরে আছে নেফাকি, তার মধ্যে আছে গুমরাহি, তার মধ্যে আছে লুকায়িত শয়তান, যেই শয়তান আমরা দেখি না। সে মানুষের ঈমান হরণ করার জন্য, একটা মানুষকে আশিকে রসুল থেকে বিতাড়িত করার জন্য মানুষরূপী শয়তান ধারণ করে পৃথিবীর মানুষকে ধোঁকা দিচ্ছে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমরা এই সমস্ত মানুষরূপী শয়তানদেরকে চিহ্নিত করতে চাই। আমরা এই সমস্ত মানুষরূপী শয়তান থেকে বাঁচতে চাই। আমরা আল্লাহর কাছে বারবার প্রার্থনা করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি আমাকে বিতাড়িত মরদুদ শয়তান থেকে তুমি আশ্রয় প্রার্থনা করছি। কিন্তু বর্তমান সমাজে
এমন এক ফিতনা গিয়ে দাঁড়িয়েছে যেখানে ঈমান রাখা বড় কঠিন, যেখানে ঈমান নিয়ে চলা বড় কঠিন, যেখানে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, যেখানে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যত কঠিন। এই মুহূর্তে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কারা আল্লাহর রসুলের দুশমন, ঠিক কিনা? আমরা আল্লাহর রসুলের দুশমনদেরকে চিনতে চাই। আল্লাহর রসুলের দুশমন চিনতে হলে একটা মাপকাঠি আমি দিতে পারি। যাদের ভিতরে আল্লাহর রসুলের প্রেম শুনলে, যাদের কাছে আল্লাহর রসুলের কথা শুনলে তাদের গা জ্বলে, যারা আল্লাহর রসুলের ভালোবাসার কথা শুনলে যাদের গা জ্বলে, আপনি বুঝতে হবে তাকে এমন এক কঠিন বিমারে পেয়েছে, তার দেহের মধ্যে ঈমানের রোগের মধ্যে ক্যান্সার হয়েছে। ঈমানের মধ্যে কি হয়েছে? ক্যান্সার হয়েছে। আপনি যতটুকু সম্ভব এই ক্যান্সার থেকে দূরে থাকবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের ক্যান্সার রূপী মানুষ থেকে, ঈমানের এই পাপিষ্ঠ ঈমানকে যারা হরণ করে এই সমস্ত পাপিষ্ঠ মানুষ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দূরে রাখে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ আলা হযরত পীর মুর্শিদ কেবলা আমাদেরকে বারবার এই কথাই জাগ্রত করাচ্ছেন, এই কথাই আমাদের দিলের মধ্যে বারবার জাগান যে তোমরা আল্লাহর রসুলের প্রেম দিয়ে তোমাদের কলবকে পরিপূর্ণ করো। আমাদের কলব যদি আল্লাহর রসুলের প্রেম দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, হব্বের রসুল দিয়ে যদি আমাদের প্রেম, হব্বের রসুল দিয়ে আমাদের দিল যদি পরিপূর্ণ হয়ে যায়, আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উম্মত বলে তার কাছে আমাদেরকে ডেকে নিবেন, ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মদিনার জামাতের নিয়ম অনুযায়ী আপন আপন গুনার কথা স্মরণ করে চক্ষুগুলো বন্ধ করে তওবার নিয়তে 7 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله سورة فاتحة قرن 3 بار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله سورة إخلاص قل هو الله شريف قرن 10 بار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله آية الكرسي قرن أكبر بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واسع كرسي السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون سبحان الله سبحان الله قرن 3 بار سبحان الله 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 الحمد لله الحمد لله قرن 3 بار الحمد لله الحمد لله الحمد لله الحمد لله
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ুন 34 বার আল্লাহু আকবার 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 শাহজাহান নামের আযাবের কথা স্মরণ করিয়া তওবার নিয়তে আযাব থেকে বাঁচার জন্য 7 বার পড়ুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার 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 সূরা আশরের শেষ 3 আয়াত পড়ুন একবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم সকলে চক্ষুরা বন্ধ করে দেহটাকে বাংলার জমিনে রাখিয়া মনটাকে নিয়ে একটা উড়ান দেন ওই সোনার মদিনায় যেখানে আমার নবী আপনার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে ওই নবীজি রওজা মুবারকের পাশে দেওয়ানটাকে নিয়ে হাজির হইয়া প্রাণ ভরে মধুর জবানে 11 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي
وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطانا نصيرا وآله وسلم اللهم صل على سيدنا محمد سراجا منيرا وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى محيي سنة شيخ محمد حبيب الرحمن إمام الطريقة والأولياء الكاملين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله اللهم صل प्राण खुले मधुर ज़बाने पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आली मोहब्बते पर दूर ओहे मोमिन बशिया मोদের दुरूद শুনেন নবীজি রওজা পাকে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عاشقك دل بنایا أين अल्लाह ने इश्क रोशन कर दिया पेन इश्क़े रसूलुल्लाह ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजनबी
الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب النار وقنا عذاب الدنيا والآخرة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين اللهم اغفر لي ولوالدي ولمن تولى المؤمنين يوم يقوم الحساب اللهم حاسبني حسابا يسيرا لا ملجا ولا منجا من الله إلا إليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم يا غني يا حميد يا مجيد يا معيد يا مبدي أكرمني بحلالك عن حرامك وأغنيني بفضلك عمن سواك اللهم إنا نجعلك في نهورهم ونعوذك من شرورهم لا ملجا ولا منجا من الله إلا إليك اللهم طهر قلبي عن غيرك ونبر قلبي بنور معرفتك بنار عشقك عشق حبيبك يا رسول الله اے رب العالمین اے پاک پروردگار عالم مولا کریم اے اللہ পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাসে গো আল্লাহ যে মাসে আপনার নবী আমার নবী সকল নবীদের নবী আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন আয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র মাসে জমিনের মধ্যে আগমন করেছেন এমন একটি মাসে গুরুত্বপূর্ণ সময় আয় আল্লাহ কামাল্লা দরবার শরীফের পীর মুর্শিদ কিবলাকে সঙ্গে নিয়ে আল্লাহ আয় আল্লাহ বাংলার আনাচে কানাচে হইতে দিক দিগন্ততে আল্লাহ তোমার আশিকিন জাকির মুহিবিন বান্দাগুলো নিয়া আয় আল্লাহ নবী প্রেমিক উম্মতদেরকে নিয়ে আল্লাহ নবীর ভালোবাসার দাবিদার মানুষদেরকে নিয়ে আল্লাহ আয় আল্লাহ তোমার শাহী দরবারে আয় আল্লাহ দুইখানা ফরিয়াদের হাত উঠাইলাম গো আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের সকলের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ হতে ক্ষমা চাই তওবা করি আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না আয় আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি গো আল্লাহ নিজের পায়ে নিজে কুঠার মেরেছি আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না গুনাহ গুনাহ কাটাইলাম জিন্দেগি গুনাহ গুনাহ কাটাইলাম
जिंदगी जीवाने न करीलाम बंदेगी जीवाने न करीलाम बंदेगी ओ पैना रे ओ पैना कबर देशे गुनाहगार दिन उपाय নাই সবে গানবে গুলজন মারবে হায় রে হা সবে গানবে গুলজন অন্ধকার কবর দেশে কেউ ভয় অন্ধকার কবর দেশে কেউ ভয় আল্লাহ আমাদের মতো গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ এই আকাশের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নাই আয় আল্লাহ বড় আশা করিয়া আয় আল্লাহ তোমার ওলির দরবারে হাজির হইলাম আল্লাহ আয় আল্লাহ যেই নবীজির আগমন না হইলে জমিনে পবিত্র হইত না যেই নবীজির কদম মুবারক মাটিতে না লাগলে মাটি পবিত্র হইত না ওই নবীজির আগমনের সময় আমরা তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে বেগুনাহ বানায়া দাও আয় আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম হইতে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি বান্দা বানায়া দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি মানুষ বানায়া দাও বিনায়া বিনায়া কান্দে আল্লাহ 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 তুমি বিনা বানাইয়া আমাদের কারু গায়ে কাপনের কাপড় লাগাইও না আমাদেরকে ওলি না বানাইয়া মরণের ডাক দিন না আয় আল্লাহ আমরা গুনাহগার সাজিয়া তোমার ওলির দরবারে বসলাম আল্লাহ তুমি আমাদেরকে বেগুনাহ বানায়া দাও আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের সকলকে বেগুনাহ বানায়া দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলকে বেগুনাহ মাসুম বানায়া দাও আয় আল্লাহ আমাদের সকলের কালবে তোমার নামের জিকির জারি করে দাও আল্লাহ আয় আল্লাহ ৭০,০০০ লাঙ্কুপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি জারি করে দাও আল্লাহ আল্লাহ নামের জিকির জারি জারি করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে বীর মুর্শিদ কেবলা নেক নজর নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ বীর মুর্শিদ কেবলা নেক নজর নসিব করে দেন দয়াল নবীজি খাঁটি আশিক আমাদেরকে বানায়া দেন নবীজির প্রেম দিয়ে আমাদের কলিজা পুরায়া দেন আল্লাহ আয় আল্লাহ নবীজির প্রেম দিয়ে আমাদের কলিজা পুরায়া দেন আয় আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন বসেছেন আল্লাহ আগামী দিন যারা আসার জন্য নিয়াত করেছেন আল্লাহ আয় আল্লাহ সকলের জন্য
জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই দরবারের বাউন্ডারিতে যারা পাড়া দিয়া তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, ধনী বুঝি না, গরিব বুঝি না আল্লাহ, জাহেল বুঝি না, পণ্ডিত বুঝি না আল্লাহ, আয় আল্লাহ গুনাহগার বুঝি না, আয় আল্লাহ নেককার বুঝি না, তুমি একটা বান্দা বান্দির গায়ে জাহান্নামের আগুন জ্বালায়ো না। আয় আল্লাহ, তুমি পাইকারি ধরে তুমি ওলি বানায়া দাও। আয় আল্লাহ, তুমি পাইকারি ধরে ওলি বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, সকলের গলায় আয় আল্লাহ বেলায়াতের মালা পরায়া দাও। আয় আল্লাহ, খাস করে আয় আল্লাহ আমাদের সালাম হাদিয়া দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, উম্মাতুল মুমিনিন গণের রুহে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আহলে বায়াত গণের রুহে পৌঁছায়া দেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর রুহে পৌঁছায়া দেন। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন গণের রুহে রুহে আমাদের সালাম হাদিয়া পৌঁছায়া দেন। যার মাযহাবের ইমাম গণের রুহে রুহে পৌঁছায়া দেন। যার তরিকার সমস্ত ওলি গণের রুহে এই দরবারের সালাম দিয়া পৌঁছায়া দেন আল্লাহ। খাস করে খন্দকার কলিমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির রুহে পৌঁছায়া দেন। ডক্টর বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহির রুহে রুহে পৌঁছায়া দেন আল্লাহ। সৈয়দ আলী আশরাফ রহমাতুল্লাহ আলাইহির রুহে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, খাস করে আমার দাদা জান দাদি জানের রুহে পৌঁছায়া দেন। আমার নানা জান নানি জানের রুহে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মদিনার জামাতে যত আশিকিন জাকির মুহিব্বিন আয় আল্লাহ মদিনার জামাতকে ভালোবাসিয়া চিরজনমের মতো গুজরায় গেলেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের কবরে এই দরবারের সালাম হাদিয়া পৌঁছায়া দেন। তাদের কবরে জান্নাতি খানা পৌঁছায়া দেন। তাদের কবরে জান্নাতি ফরাশ বিছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আব্বা জানান নেক হায়াত দরাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। দেহের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, দেহের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, আপনি কোন ফায়াকুনের মালিক আল্লাহ। আয় আল্লাহ, আপনি কোন বললে হয়ে যায় আল্লাহ। আয় আল্লাহ, কোন ফায়াকুনের মালিক আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার আব্বা জানেন নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। চলাফেরার মতো সক্ষমতা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, চলাফেরা করার মতো সক্ষমতা দান করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, জাহিরি বাতিনি যত বিমার আছে আল্লাহ সমস্ত বিমারগুলো সাফা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমার আম্মা জানেন নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। দেহের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমার ভাই বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের উপর রহম করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে যারা আদর করে মায়া করে মহব্বত করে আল্লাহ, আয় আল্লাহ, তুমি সকলকে আল্লাহ তুমি কবুল করে নেন আল্লাহ। দুনিয়ায় গরিবতা বানায় কষ্ট দিয়েন না আল্লাহ। সকলকে উত্তম রিজিক দিয়েন আল্লাহ। উত্তম পোশাক উত্তম বাসস্থান দান করে দিন আল্লাহ। বেলায়েতের উচ্চ মাকাম দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ, মদিনার জামাতের গোলাম হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মদিনার জামাতের খেদমত করার মতো তৌফিক, আঞ্জাম দেওয়ার মতো তৌফিক, ক্ষমতা সক্ষমতা আমাদেরকে দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই জামাতকে যারা ভালোবাসে মহব্বত করে আল্লাহ, দয়াল নবীজির সঙ্গে এক জান্নাতের ব্যবস্থা করে দিন আল্লাহ। হে আল্লাহ, দয়াল নবীজির সঙ্গে এক জান্নাতের ব্যবস্থা করে দিন আল্লাহ। হে আল্লাহ, মদিনার জামাতকে যারা ভালোবাসে মহব্বত করে আল্লাহ, দয়াল নবীজির জিয়ারত দিয়ে আল্লাহ দুনিয়ায় ধন্য করে দিও আল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম নবীর আগমনের উসিলা করে আল্লাহ আমাদের সকল দরখাস্তগুলো কবুল করে নিন আল্লাহ। হে আল্লাহ, খাস করে এই হাত উঠে আমাদের দয়াল নবী যতগুলো দরখাস্ত করেছেন আল্লাহ মদিনার জামাতের সমস্ত আশিকিনের জন্য কবুল করে নেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه نور عرش محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.